প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লং মার্চ টু যমুনা পালন করছে শিক্ষার্থীরা। তাদের আবাসন ব্যবস্থা যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিরসনের দাবিতে কিন্তু তারা আজকে এই লং মার্চ টু যমুনা পালন করছে এবং তাদের যেই দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের দাবিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিজেপি কিন্তু এই মুহূর্তে একটি বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সবাইকে কিন্তু নিয়ে এই মুহূর্তে তারা তাদের যেই পুলিশের ব্যারিকেড ছিল সেটি কিন্তু ভেঙে ফেলেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন যে লং মার্চ টু যমুনা পালন করছে এই মুহূর্তে শিক্ষার্থীরা। দর্শক দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছে এবং লং মার্চ টু যমুনা পালন করছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে যমুনা অভিমুখে যাচ্ছে। একটু জানতে চাই যে আপনারা আজকে এখানে কেন এসেছেন? আমরা এসেছি আমাদের আবাসনের জন্য, কারণ আমাদের একটা হল নাই। অন্যান্য ভার্সিটিতে 21টা 22টা হল, সেখানে আমাদের একটা হল নাই। আমাদের জীবন অবস্থা খুবই খারাপ। হল নাই, আমরা না খেয়ে বাইরে মেসে থাকি। মেসে থাকলে আমাদের প্রতি মাসে 10-15 হাজার টাকা যায়, টাকা কোথেকে আসবে? অথচ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলে আমাদের কোনো হল নাই। এই ভাই ন্যায্য অধিকার আমরা না আদায় পর্যন্ত আমরা যাবো না এখান থেকে। আমাদের কর্মসূচি লং মার্চ টু যমুনা। এবং আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2,10,000 এবং 2,08,000 করে বাজেট দেয় প্রতি স্টুডেন্টের প্রতি, কিন্তু আমাদের একজনের প্রতি 51,000 করে পড়ে। কিন্তু এই যে বৈষম্য, আমরা এই বৈষম্যের শিকার আমরা 2005 সাল থেকে হয়ে আসছি। এই বৈষম্যের শিকার আমরা অবশ্যই ভাঙবো। আমরা আজকে যাচ্ছি যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা যমুনা ঘেরাও করতে যাচ্ছি আজকে। দর্শক যেমনটি বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার বাসভবন অভিমুখে যাচ্ছে, অর্থাৎ যমুনা ঘেরাও করতে লং মার্চ টু যমুনা পালন করছে। তারা তাদের যে আবাসন রয়েছে সেই আবাসন ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে কিন্তু তারা আজকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যমুনা যাচ্ছে। তাদের ক্যাম্পাস থেকে তাদের এই লং মার্চ টু যমুনা শুরু হয় এবং তারা কিন্তু এই মুহূর্তে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা একেবারে সড়কে যমুনার বাসভবনের কাছাকাছি চলে আসছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে লং মার্চ টু যমুনা পালন করছে, অর্থাৎ যমুনা অভিমুখে তাদের আজকের এই আন্দোলন। লং মার্চ টু যমুনা, সেই যমুনা অভিমুখে তারা যাচ্ছে এই মুহূর্তে, এমন দৃশ্য আপনারা দেখছেন। আপনারা দেখছেন দর্শক যে শিক্ষার্থীরা রয়েছে, যারা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে যমুনা অভিমুখে তারা যাচ্ছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। প্রশাসন বারবার আমাদেরকে ইচ্ছা দিয়ে আশা-আকাঙ্ক্ষা দিয়ে আমাদের দাবি পূরণ করতেছে না। এই জন্য আমরা মাঠে নামছি আমাদের দাবি আদায় করার জন্য। আমাদের আবাসন ভাতা দিতে হবে, আমাদের হল দিতে হবে, অস্থায়ী আবাসন দিতে হবে, নতুন ক্যাম্পাসের কাজ। দর্শক যেমনটি বলছেন যে নতুন ক্যাম্পাসের কাজ এবং আবাসন ভাতা দিতে হবে তাদেরকে, এমন দাবিতে কিন্তু আজকে তারা এখানে আন্দোলন করছে। আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসের সামনে থেকে এই মিছিল নিয়ে কিন্তু তারা স্রোত নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে লং মার্চ টু যমুনা অর্থাৎ যমুনার দিকে তারা এগিয়ে যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। যমুনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের কয়েকটি দাবি নিয়ে লং মার্চ যমুনা পালন করছে। যমুনার দিকে তারা এগিয়ে যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। তারা যেমনটি বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা যমুনা অভিমুখে যাচ্ছে, এমনটি কিন্তু বলছে তারা। আর বন্ধ করলে যমুনা শিক্ষার্থী আছে 1000-এর মতো শিক্ষক কর্মচারী কর্মকর্তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টকে একনেকে অনুমোদনের মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীকে হল না দেওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে সাবসিডি দিতে হবে। এবং আমাদের, আপনারা জানেন, আমাদের প্রধান দাবি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে ঘোষণা করতে হবে। ঠিক আছে। আর 3 নম্বর দাবি কি? আমাদের 3 নম্বর দাবি কি? কোনটা? 3 নম্বর দাবি কি? পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখে এগিয়ে যাচ্ছে। তাদের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। লং মার্চ টু যমুনা পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের যে ক্যাম্পাস রয়েছে সদরঘাটে, সেই ক্যাম্পাস থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে যাচ্ছে। পুলিশের কয়েকটি স্তরের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডগুলো ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে যমুনার দিকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে আবাসন
সমস্যা রয়েছে, আবাসন ভাতা তাদেরকে দিতে হবে, সে নিরসনের দাবিতে কিন্তু আজকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অভিমুখে তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু যমুনা অভিমুখে তারা ঘেরাও কর্মসূচি অর্থাৎ লং মার্চ টু যমুনা পালন করছে শিক্ষার্থীরা।